হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। শুরু করছি আমরা একটা নতুন ব্লগ। আজকে আমি যাব ম্যাসে। ম্যাসের সব কিছু কী করে নিয়ে যাব, কি করব এগুলো দেখাচ্ছি। আমার ভাই আমার সব কিছু নিয়ে যাচ্ছিল গাড়িতে। আগের দিনই সব কিছু গুছায় রেখেছিলাম, সেটারও একটা ব্লগ দিছি অলরেডি। আঙ্কেল সব কিছু গাড়িতে তুলে দিচ্ছিল। আমি, আপু, সামিত, আম্মু সবাই যাচ্ছি আমরা। আমি সামনে বসে পড়লাম। আমার সামনে বসতে সব থেকে বেশি ভালো লাগে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা আরিফাদের বাসার সামনে গেলাম, কারণ খালামণি আর আফরিদ যাবে আমাদের সাথে। আর আমার ভাই আর আফরিদ অনেক ভালো বন্ধু, ওই জন্যে ওরা একে অপরকে ছাড়া যাবে না। দুজন গেল আমাদের সাথে। খালামণি চলে আসলো একটু অপেক্ষা করার পর। খালু আমাদের সাথে যাবে না। আমরা সবাই গাড়িতে ছিলাম। সামিত্রা হাই দিচ্ছিল। রাজশাহীতে আমি যে ম্যাফে থাকবো, সেই ম্যাফে আমি থাকবো টপ ফ্লোরে, মানে 9 তলাতে। সবকিছুই দেখাবো আপনাদের, কিন্তু যেতে যেতে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল। আমরা এই জায়গায় এসে গাড়িটা খারাপ হয়ে গেছিল, গাড়িটা চলতেছিল না। আর দেখেন অনেকটা দূরেই কিন্তু বাজার। এখান থেকে যে গাড়িটাকে কোনোভাবে নিয়ে যাব সেই উপায়ও নেই। খুব কষ্ট করে গাড়িটাকে অন করা হলো, একটু পরে গিয়ে আবার এখানে অফ হয়ে গেছে। তাই আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম। গাইস, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, এজন্য আমরা এখন এসেছি কচুবাড়ি নামে একটা জায়গায়। এই কচুবাড়িতে একটা গ্যারেজ আছে, ওইখানে গাড়িটারি ঠিক করা হচ্ছে। এই যে বমি করতে করতে কাহিল হয়ে গেছি। ওইখানে গাড়িটাকে ঠিক করার পরে আমরা চলে আসলাম লালন সেতুতে। এখানে টোল দিলাম। টোল দেওয়ার পরে শুরু করলাম আবার। আর সব থেকে বেস্ট লাগে আমার এই জায়গাটা। যখনই আমি কুষ্টিয়ায় যাই না কেন, আমি হা করে তাকায় থাকি। দুদিকে সৌন্দর্য দেখে আমি কুল পাই না কোন দিকে তাকাবো, বামে না ডানে। আমার এত বেশি ভালো লাগে এই জায়গাটা। এই যে বামে ব্রিজ আছে, এই ব্রিজের উপর দিয়ে একবার গিয়েছিলাম আমি পাবনা জেলায়। এখান দিয়ে ট্রেনে করে যাওয়া লাগে এই ব্রিজ দিয়ে। আর ডান দিকে পারমাণবিক চুল্লিগুলো আছে। আমি আপনাদের রাশিয়ান সিটির সামনে দিয়েও নিয়ে যাব, মানে আমি যখন যাব দেখাবো। এর আগে বার যখন আমি রাশিয়ান সিটির সামনে দিয়ে গেছিলাম, তখন দুটো রাশিয়ান মেয়ের সাথে আমি কথা বলছিলাম। তখন তো আমি ব্লগিং করতাম না, সো ভিডিও করিনি। এই যে রাশিয়ানরা, ওরা এখানে সাধারণ মানুষের মতনই থাকে, আমাদের মতনই। ওরা অনেকটা বাংলা বলতে পারে। আর এখানকার যে জনগণ, তারা সবাই রাশিয়ান পারে মোটামুটি। দেখেন কি পরিমাণ ফর্সা ওরা। ওদের দিকে তাকালে আমাদের নিজেদেরকে খুবই কালো মনে হবে। আমরা রাশিয়ান সিটি পার করার পরে একটা জায়গায় চলে আসলাম। এখানে আমরা চা বিস্কুট খাবো, কারণ আমাদের ক্ষুধা লেগে গেছিল। আর আমি যেতে যেতে মনে হয় 4বার বমি করছি, এত পরিমাণে খারাপ লেগেছে আমার। একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির ভিতর দিয়ে যাচ্ছিলাম। মেহেরপুর থেকে রাজশাহী যেতে মোটামুটি 4.5 ঘন্টা মতো লাগে। রাজশাহী শহরটা কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখলেই বুঝতে পারছেন। এক ফোঁটা ময়লাও নেই রাস্তাতে। আমি এখানে আবার নেমেছিলাম বমি করার জন্য, এটা লাস্ট বার ছিল। এই জায়গায় নেমে বমি করছিলাম রাস্তার ধারে। তো এই যে দেখেন কি সুন্দর লাইট রাস্তার, এগুলো আপনারা আবারও দেখতে পাবেন আমার ভিডিওতে। চলে আসলাম আমার ম্যাসে, গ্রেটার মসজিদের কাছে আমার ম্যাস, সেলিম ছাত্রী নিবাস। এখানে উঠে পড়লাম ম্যাসে। 9 তলাতে যাব লিফটে করে। বেশ কয়েকটা আমার জিনিসপত্রের ব্যাগ ছিল, সবাই হেল্প করছিল। এই যে আফরিদ, সামিদ সবাই হেল্প করছিল। ম্যাসে যাওয়ার পরে দুই ভাই সাহায্য করছিল জিনিসপাতিগুলো তুলতে। অ্যাজ ইউ অল নো, মেহেরপুর কিন্তু অনেক ছোট একটা শহর। ওখানে কিন্তু এরকম লিফট নাই, এরকম বড় বড় ভবনও নাই। ওখানে 8 তলার বেশি তো ভবন নির্মাণ করা নিষেধ মেহেরপুরে, তোমরা সবাই জানো। তো আমি লিফট চালানো শিখে নিচ্ছিলাম, লিফটের ভিতরে একটা ভিডিও করছি। তারপরে একটু উপরে আসার পরে আরিফা ব্যাগগুলো নিয়ে গেল। আমরা ভুল করে 8 তলাতে নেমে পড়েছিলাম, মানে হচ্ছে 9 তলা তো 9 ফ্লোর না, 9 তলা মানে 8 ফ্লোর। ওটা বুঝতে পেরেছিলাম না প্রথমে। এই যে দুই ভাই মিলে এখন আমার বিছানা ঠিক করে দিচ্ছিল। যে তোষকটা এনেছিলাম সেটা পেরে দিচ্ছিল। তার উপরে দুইটা কাঁথা পারলাম মোটা মোটা, তার উপরে চাদর পেরে দিল। এবার দুজনকে খেতে দিলাম। আরিফা আমাদের জন্য মিল অন করে রেখেছিল, আমরা আজকে ম্যাসেই খাবো। তো এটা হচ্ছে ম্যাসের দুপুরের খাবার। এই সবজিটা একদমই ভালো লাগেনি, আমি ম্যাসের খাবার খেতেই পারছিলাম না। আমরা মুরগি মাংস রান্না করে নিয়ে এসেছিলাম, সেটা খাচ্ছিলাম। এরপর বেরিয়ে পড়লাম কোচিংয়ের উদ্দেশ্যে রিকশায় করে। সবাই গাড়িতে ছিল, কিন্তু আমি ছিলাম রিকশায়, কারণ আমি গাড়িতে চড়তে পারতেছিলাম না। এমনিতেই আসার সময় অনেকবার বমি হয়েছে। তো এখানে এসে সব ফর্ম টর্ম ফিল আপ করে দিলাম, ভর্তি হয়ে গেলাম কোচিংয়ে।
এইটা হচ্ছে কোচিংয়ের ভিতরে। ঘুরতে ঘুরতে হওয়ার পরে আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা গেলাম পদ্মার চরে ঘুরতে। আমরা কখনো কিন্তু পদ্মার চরে আসিনি, প্রথম আসলাম। আর এখানে আসার পরে পদ্মার এত পানি দেখে আমরা সবাই খুবই আনন্দিত হয়েছিলাম। দেখে মনে হচ্ছিল এটা তো নদী না, এটা তো সমুদ্র, কারণ এর পিছনের কুল কিনারা কিছু দেখা যায় না। এই যে একপাশে এরকম বসার জায়গা আছে, খাবার টাবার বিক্রি করছে অনেকে, আর একপাশে এরকম নদী, খুবই সুন্দর। আমি বুঝলাম না এখানে পানি এরকম গোল হয়ে কেন ঘুরতেছিল। অনেক মানুষ এসছে এখানে দেখার জন্য। এই যে অনেকে কিন্তু আবার ঘুরছেও এরকম বোটে করে। এরপরে আমরা একটা আমড়া মাখানো খেলাম তেঁতুল দিয়ে, সরি আমড়া না, পেয়ারা। এরপরে আমরা আইসক্রিমও খেলাম। আমার কিন্তু পেয়ারা আর আনারস সব থেকে অপ্রিয় ফল, কিন্তু এই প্রথম আমার পেয়ারা এত মজা লাগলো। সারাদিন অনেক জার্নি হয়েছে, আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, বাসায় রেস্ট নিলাম। রাত্রেবেলায় আবার বের হলাম ঘোরার জন্য। আমাদের পিছনে আছে সাদিয়া আপু আর ইফতিয়া আপু। আমরা মেহেরপুরের চারজন একসঙ্গে আছি, রিক্সায় করে ঘুরছিলাম। আমরা স্ট্রিট ফুড ট্রাই করার জন্য যাচ্ছিলাম। এখানে এসে পানিপুরি ট্রাই করছিলাম। পানিপুরিটা ভীষণ মজা ছিল, ইন্ডিয়ান স্টাইল পানিপুরি। অনেক রকম টক ছিল, প্রত্যেকটা টকই মজা ছিল। আমি জাস্ট 2 দিন এসেছি রাজশাহীতে। আমি এজন্য রাজশাহী শহরে তেমন কিছুই চিনি না। বাসা থেকে কোচিং আর কোচিং থেকে বাসাটুকুই খালি চিনি। এরপরে আমরা পটেটো টুইস্টেড খেয়ে নিচ্ছিলাম। আরিফা এখানে ওই মামার সঙ্গে কথা বলছিল কিভাবে সেও একটা পটেটো টুইস্টেডের দোকান দেবে। দেখেন রাস্তা কি রকম সুন্দর, রাতের অন্ধকারে রাজশাহী শহর ভীষণ সুন্দর। এরপর আমরা ম্যাফে এসে রাতের খাবার খেয়ে নিলাম। আজকের মতো এইটুকুই, টাটা, আল্লাহ হাফেজ।